নাম্বার ওয়ান, আর্থিক উন্নতি যেমন দেখতে পাওয়া যাবে। নাম্বার টু, অর্থের বৃদ্ধি ঘটবে, ইনকামের বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। নাম্বার থ্রি, একাধিক রোজগার বা এক্সট্রা ইনকামের সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার উপর আপনাদের কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে, বিশেষ করে জলবাহিত রোগ থেকে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ দ্বাদশ স্থানে রাহু বসে আছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসতে চলেছে, অর্থাৎ জানুয়ারি মাসে কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য, আপনার আর্থিক ভাগ্য, পারিবারিক অবস্থা, শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান ভাগ্য, চাকরি, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, এবং সেই মহা উপায় পালন করলে আপনাদের জীবনে আরও কি কি ফল আপনারা পাবেন সেই সমস্ত কিছু জানতে পারবেন। সেই সাথে থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি ভিডিওর শেষে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। চলুন তাহলে এবার দেখে নেব জানুয়ারি মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। আমরা যদি চার্টটাকে দেখি তাহলে মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির কিন্তু কোনো রাশির পরিবর্তন ঘটছে না। চতুর্থ স্থানে মঙ্গল বসে আছে। মঙ্গল চতুর্থ স্থানে নিচস্থ অবস্থায় থাকলেও মঙ্গল বক্রী হবে এবং মিথুন রাশিতে চলে আসবে কবে? 21 জানুয়ারি। ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে, কেতুর পরিবর্তন হচ্ছে না। অষ্টমে বুধ। ভাগ্যস্থানে রবি অবস্থান করছে, যদিও রবি ভাগ্যস্থান থেকে কর্মস্থানে চলে যাবে, আপনাদের দশম স্থানে চলে যাবে কবে? 14 জানুয়ারি। আর শুক্র শনি দুজনেই কিন্তু একাদশ স্থানে অবস্থান করছে, দুজনেই মিত্রগ্রহ। শুক্র এখানে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে আর শনি ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করেছে। কোথায় বসে আছে? একাদশ স্থান, কুম্ভ রাশিতে। একাদশ স্থান হচ্ছে সফলতার জায়গা, লাভ বা প্রফিটের জায়গা। আর আপনাদের দ্বাদশ স্থানে রাহু অবস্থান করছে। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে আপনি নিজে, মনের কারক ভাব। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ আগেই বলেছি মঙ্গল, সে বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে, এবং আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বুধ, সে অষ্টম স্থানে রয়েছে। ফলে জানুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ঘন ঘন শারীরিক দিক থেকে সমস্যা আসা, স্কিনের সমস্যা, পাইলসের সমস্যা, খাওয়া দাওয়ার উপর আপনাদের কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে, বিশেষ করে জলবাহিত রোগ থেকে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ দ্বাদশ স্থানে রাহু বসে আছে। যদিও দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে আছে, তাই শারীরিক দিক থেকে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে বৃহস্পতির অবস্থানের জন্য দ্রুত রিকভার করবেন, কিন্তু সবথেকে ভালো শারীরিক দিক থেকে দেখতে পাওয়া যাবে 21 জানুয়ারির পর, যখন মঙ্গল চতুর্থ স্থান নিচস্থ অবস্থা ত্যাগ করবে, তৃতীয় স্থানে প্রবেশ করবে। ফলে 21 তারিখ অবধি আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় আগুন, ইলেকট্রিক এবং রাস্তাঘাট থেকে নিজেকে সতর্ক রাখতে হবে, কারণ দুর্ঘটনার যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 21 জানুয়ারি অবধি শারীরিক দিক থেকে সমস্যা থাকলেও 21 জানুয়ারির পর কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। অর্থভাবের অধিপতি গ্রহ কে? অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র কোথায় বসে আছে? মালব্য যোগ করে একাদশ স্থানে শনির সাথে বসে আছে। শুক্রের অবস্থান অত্যন্ত ভালো। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অর্থকারক গ্রহ বৃহস্পতি রয়েছে। অনেক দিনভাবে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সময় আসতে চলেছে জানুয়ারি মাস, অর্থাৎ বছরের শুরু হচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে অনেক সমস্যার সমাধান নিয়ে। নাম্বার ওয়ান, আর্থিক উন্নতি যেমন দেখতে পাওয়া যাবে। নাম্বার টু,
অর্থের বৃদ্ধি ঘটবে, ইনকামের বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, একাধিক রোজগার বা এক্সট্রা ইনকামের সম্ভাবনা রয়েছে। এবং নাম্বার 4, যেখানে যেখানে পয়সা আটকে ছিল সেই সমস্ত জায়গা থেকে রিকভারির সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, তাই আপনার বাকশক্তি, আপনার কথাবার্তা অন্য লোককে মোটিভেট করবে এবং আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউডের জন্য আপনি প্রচুর মানুষের মন জয় করতে পারবেন এবং তাদের দ্বারাও আর্থিক দিক থেকে লাভবান হওয়া বা বড় কোনো ডিল বা বড় কোনো অর্ডার ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে বলবো জানুয়ারি মাস আপনার অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো পারিবারিক অবস্থা কেমন থাকবে। পরিবারের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে, আর চতুর্থ স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, 21 তারিখ অবধি থাকবে। ফলে চতুর্থ স্থানে মঙ্গল থাকার জন্য আপনার পারিবারিক দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। প্রচুর গুপ্ত শত্রুতা আপনার হতে পারে, কনস্পিরেসি হতে পারে, আপনার পেছনে পলিটিক্স হতে পারে, জমি সংক্রান্ত ক্ষেত্রে লিটিগেশনের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই সাথে কোনো না কোনো সমস্যার মধ্যে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তবে 21শে জানুয়ারি অবধি আপনাকে সতর্ক থাকতে হবে। 21শে জানুয়ারির পর মঙ্গল যখন চতুর্থ স্থান ত্যাগ করবে, এই সময় পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, মায়ের সাপোর্ট পাবেন, মায়ের শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। তাই 21 তারিখ অবধি পারিবারিক অবস্থা আপনাকে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার দিয়ে ব্যালেন্স করে চলতে হবে। 21 তারিখের পর পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। বিদ্যা শিক্ষা 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক হচ্ছে একদম প্রাইমারি লেভেল থেকে, মানে প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে চতুর্থ স্থান। আর যারা কলেজ লেভেলে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে, কিংবা কোনো প্রফেশনাল কোর্স করছে, কিংবা টেকনিক্যাল কোর্স করছে, সেটা 5ম স্থান। আর যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে 9ম স্থান। এখানে চতুর্থ স্থানের পজিশন আগেই বলেছি খুব একটা শুভ নয়, কারণ চতুর্থ স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। তাই যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বা কনসেন্ট্রেশন কম হতে পারে, রাগ বেড়ে যেতে পারে, স্টাবননেস চাহিদা বেড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা আসতে পারে। সেই সাথে সাথে মুখে মুখে তর্ক করা, ঠিকমতো পড়াশোনা না করা, এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে সমস্যা। বিশেষ করে 21শে জানুয়ারি অবধি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। 21শে জানুয়ারির আগে যদি কোনো পরীক্ষা থাকে সেখানে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো যারা গ্র্যাজুয়েশন করছে 5ম স্থান। 5ম স্থানের অধিপতি গ্রহ রবি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে যথেষ্ট ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করছে বা প্রফেশনাল কোর্স করছে বা টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করছে, জানুয়ারি মাস যথেষ্ট ভালো যেতে চলেছে, ভালো ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। ছাড়া যে বিষয় নিয়ে পড়াশোনা করছে সেই বিষয় নিয়ে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো না কোনো রাস্তা তৈরি হতে পারে। সেই সাথে পিতার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবে। যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, অন্য কোনো ইনস্টিটিউশন চেঞ্জ করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তেমনি যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কারণ উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বৃহস্পতি 2য় স্থানে রয়েছে। ফলে উচ্চশিক্ষার পাশাপাশি কেরিয়ারের যোগ, স্টাইফেন্ড পাওয়ার যোগ, এই ধরনের যোগ ভীষণভাবে রয়েছে। যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, তাদের পেপার পাবলিকেশন, রিসার্চ বা পিএইচডি স্মুথ হওয়া, গাইড বা টিচারের সহযোগিতা পাওয়া, এই ধরনের যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 14 তারিখের আগে, 14 তারিখের পর যদিও রবি 10ম স্থানে থাকছে, 10ম স্থান যদিও বা মকর রাশি রবির ক্ষেত্রে যদিও শুভ নয়, কিন্তু বৃহস্পতির 9ম দৃষ্টি তখন রবির সাথে যুক্ত হবে। ফলে কেরিয়ারের স্টেবিলিটি, কেরিয়ারের জায়গা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে এবং যারা কলেজ
যারা পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন করছে বা টেকনিক্যাল কোর্স যারা পড়াশোনা করছে। এরপরে চলে আসবো সন্তান ভাগ্য কেমন থাকবে। সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি নবম স্থানে রয়েছে, ফলে সন্তানের দিক থেকে যেসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে, সন্তান ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। সন্তানের পড়াশোনা এবং তার কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনার সন্তানের বয়স যদি 18 বছরের ওপরে হয়, তার কেরিয়ার বা চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিংবা তার যদি বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা হয় তাহলে বিয়ের সম্বন্ধ আসা বা বিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো রয়েছে। সন্তানের সাথে আপনার এতদিন পর্যন্ত যা মনোমালিন্য চলছিল, যা সম্পর্ক খারাপের জায়গা ছিল, সেগুলো যেমন ঠিক হবে, সন্তানের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। আর যারা সন্তান হয়নি, সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 14 তারিখের পর রবি যখন দশম স্থানে অবস্থান করবে, তখন সন্তান কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি রবির সাথে যুক্ত হবে, ফলে সন্তান যোগ প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে জানুয়ারি মাস সন্তান প্রাপ্তির জন্য একদম আদর্শ সময়। এবারে চলে আসবো লাভ লাইফ কেমন যাবে। প্রেমের ক্ষেত্রেও পঞ্চম স্থান নির্দেশ করে। প্রেমের অধিপতি গ্রহ নবম স্থানে বসে রয়েছে। কিছুটা ইগল ক্লাস আসতে পারে রবির জন্য, তবুও সার্বিকভাবে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। লাভ ম্যারেজের সম্ভাবনা রয়েছে। আপনার পরিবার বা আত্মীয় স্বজন যদি আপনাদের সম্পর্ককে মেনে না নেয়, এই জানুয়ারি মাসে তাদের পারিবারিক স্বীকৃতি, বাবার স্বীকৃতি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ ম্যারেজের প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার পার্টনারের তার কেরিয়ারের দিক থেকে উন্নতির সম্ভাবনা এখানে কিন্তু ভীষণভাবে রয়েছে। সেই সাথে যাদের জীবনে প্রেম নেই, আপনার প্রেম প্রপোজাল পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা আপনি যদি কাউকে অফার করেন, প্রেম যদি কাউকে প্রপোজ করতে চান, জানুয়ারি মাসে করে ফেলুন, সেই প্রেম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, বিশেষ করে 14 তারিখের পর। সুতরাং প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো সম্ভাবনা জানুয়ারি মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো বিবাহিত জীবন কেমন থাকবে। সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র একাদশ স্থানে বসে রয়েছে শনির সাথে যুক্ত হয়ে। শুক্র নিজে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে, ফলে বিবাহিত জীবন যথেষ্ট ভালো যেতে চলেছে। অনেক দিন বাদে আপনাদের বিবাহিত জীবন জানুয়ারি মাস যথেষ্ট ভালো যাবে। বিবাহিত জীবন নিয়ে দাম্পত্য কলহ যা কিছু ছিল, সেগুলো সমস্ত কিছু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনারা দুজনে মিলে পারিবারিক যে প্ল্যান করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, বা দ্বিতীয় সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যান করছেন, সেটা যেমন সাকসেস হবে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবন যেমন ভালো থাকবে, তেমনি আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো রয়েছে। যাদের বিয়ে হয়নি, বিয়ের সম্বন্ধ জানুয়ারি মাসে যথেষ্ট ভালো আসতে চলেছে। বিশেষ করে রবি যখন দশম স্থানে প্রবেশ করবে, বিবাহ কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি যখন আপনার দশম স্থানের ওপর রবির সাথে যুক্ত হবে, এই সময় বিয়ে ফাইনাল হওয়া, অর্থাৎ 14 তারিখের পর বিয়ে ফাইনাল হওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দশম স্থান কর্মস্থান। দশম স্থানের অধিপতি গ্রহ শনি আপনার একাদশ স্থানে বসে আছে। শশ নামক রাজযোগ তৈরি করেছে, সেখানে শুক্র বসে রয়েছে আপনাদের দ্বিতীয় স্থান বা অর্থস্থান এর অধিপতি গ্রহ। ফলে আর্থিক ভাগ্য আপনার কেরিয়ারের উন্নতির কারণে হবে। যাদের প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে, চাকরির পরিবর্তন করতে চাইছেন, জানুয়ারি মাসে চাকরির পরিবর্তন করতে পারেন। ট্রান্সফার নিতে চাইছেন, জানুয়ারি মাসে নিতে পারেন। যাদের চাকরি নেই, বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরির চেষ্টা করছে, জানুয়ারি মাসে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরিয়ারের অন্যান্য দিক থেকে যদি দেখা যায়, যারা প্রফেশনাল রয়েছেন বা সেলফ এমপ্লয়েড রয়েছেন, কিংবা যারা শেয়ারে ইনভেস্ট করেন বা নিয়মিত ইনভেস্টমেন্টের মাধ্যমে যারা রোজগার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি মাস যথেষ্ট ভালো রয়েছে। যথেষ্ট ভালো প্রফিট, অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI জানুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবারে চলে আসবো আপনাদের ব্যবসা ভাগ্য কেমন যাবে। সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে। আগেই বলেছি সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাস আপনারা যত বড় ডিসিশন নিতে
চান, ব্যবসা বাড়াতে চান, জানুয়ারি মাসে ব্যবসা বাড়াতে পারেন। নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চান, নতুন ব্রাঞ্চ ওপেন করতে পারেন। নতুন ব্যবসা ট্রাই করতে চান, করতে পারেন। ব্যবসায় পার্টনারকে নিয়ে আসতে পারেন। আপনি ব্যবসায় লোন নিতে চাইছেন, লোন নিতে পারেন। কোনো লোন শোধ করতে চাইছেন, লোন শোধ করতে পারেন। আপনি কোথাও থেকে পয়সা রিকভার করতে চাইছেন, জানুয়ারি মাসে সেটাও হয়ে যাবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে জানুয়ারি মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও কিন্তু শেয়ার করবেন। আপনার এক একটা কমেন্ট আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে অন্য অনেক মানুষের লাইফ পরিবর্তন করে দিতে পারে। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে বর্তমান গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, বর্তমানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। তবে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র আপনার একাদশ স্থানে অবস্থান করে কি যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে যে লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখেন তো, কারণ সেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। তো প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবারে আসব আপনাদের জানুয়ারি মাসে শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল। দেখুন, জানুয়ারি মাস অর্থ রোজগারের জায়গা, জানুয়ারি মাস আপনাদের প্রসপারিটি, প্রতিপত্তির বৃদ্ধির জায়গা। তাই প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীকে পুজো দিন। কি করবেন? প্রতিদিন নিয়ম করে লাড্ডুর ভোগ দিন মা লক্ষ্মীর সামনে এবং সেখান থেকে প্রসাদ নিয়ে গ্রহণ করুন নিজে এবং আপনার দিন শুরু করুন। দেখুন, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর ভরপুর থাকবে। যে কোনো কাজে হাত দেবেন সেটাতে যেমন সাকসেস পাবেন, যে কোনো বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনাদের কথাবার্তার জন্য প্রচুর মানুষ আপনাদের ওপর অ্যাট্রাক্ট হবে এবং আপনাদের প্রচুর ডিল বা কোনো অর্ডার আপনি কিন্তু ক্র্যাক করতে পারবেন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বা শুক্রায় নমঃ। কারণ শুক্র একাদশ স্থানে বসে আছে, শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, আপনার অর্থস্থান এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। ফলে শুক্রের বীজ মন্ত্র পাঠ করা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।